অমীমাংসিত আসছে, আসতেই হবে রাফি। শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়হান রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। এবার বিগত সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি মুক্তির দাবি উঠেছে। ইতিমধ্যে সেন্সর বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের অমীমাংসিতর মুক্তি নিয়ে ভাবছে রায়হান রাফি নিজেও। বিষয়টি নিয়ে গত 18 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে অমীমাংসিতর প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন রাফি, যেখানে শহীদুল ইসলাম সাচ্চুকে দেখা যায়। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা লিখেছেন, জনগণকে আর বোকা ভাবা যাবে না, অমীমাংসিত আসছে, আসতেই হবে। এরপরেই ওই ফিল্মটি মুক্তি নিয়ে নেট দুনিয়ায় চর্চায় মেতে উঠেছেন রাফির ভক্তরা। অমীমাংসিত মুক্তি দেওয়া প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে নির্মাতা বলেন, শিগগির অমীমাংসিত আবার সেন্সরে দেব। আমরা সবাই চাই দ্রুত সিরিজটি রিলিজ হোক। যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে, আমরা আইনগতভাবে সমাধান করব। আশা করছি দ্রুত সবকিছু সমাধান হবে। তিনি আরও বলেন, যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই, তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল, আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা অমীমাংসিত দর্শকদের দেখাতে পারবো না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব অমীমাংসিত যেন ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে গুঞ্জন রয়েছে, সাংবাদিক দম্পতি সাগর রনির খুনের ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে অমীমাংসিত। বিষয়টি নিয়ে রাফি বলেন, একটি কাল্পনিক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি অমীমাংসিত। বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে। এখন গল্প যদি বাস্তবের সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।